আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি স্কেলিং সফটওয়্যার সলিউশনসে। এটি সিএসএস টিউটোরিয়াল। আর আজকের টিউটোরিয়ালে আমরা দেখব সিএসএস ম্যাথ ফাংশনস। তো সিএসএস ম্যাথ ফাংশনে তিনটে ফাংশন রয়েছে, একটা ক্যালকুলেশন ফাংশন, একটা ম্যাক্সিমাম ফাংশন, একটা মিনিমাম ফাংশন। আমি এখানে তিনটা ফাংশনের জন্য তিনটা ডিভ নিয়েছি। তো এই তিনটা ডিভি হচ্ছে যে সিএসএস এর উইথ মানে ব্রাউজার উইথটা ডিফাইন করার জন্য হচ্ছে যে এই তিনটা ব্যবহার করা হয়। তো ধাপে ধাপে আমরা সবগুলাই দেখব। তো আজকের ভিডিওটা একটু ইম্পর্টেন্ট, তো আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন আমরা কোডে চলে যাই। প্রথমত আমি কিছু সিএসএস এর ডিজাইন গুলো লিখে নিব। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ডিজাইন করেছি। এটা আমার এই ডিজাইনটা। তো হচ্ছে যে এখানে আমার ক্যালক ফাংশনটা আমি ইউজ করেছি। এখানে একটু প্রবলেম, এটা হচ্ছে যে 100। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ক্যালক ফাংশনটা ইউজ করেছি। তো হচ্ছে যে ক্যালক ফাংশনটা প্রথমে হচ্ছে আমার 100%, তারপর হচ্ছে যে মাইনাস, এই দুটা মাঝখানে একটা গ্যাপ রাখবেন, আর হচ্ছে যে তারপর হচ্ছে 100 পিক্সেল। তো যেটা আমি বলছিলাম যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি সম্পূর্ণ ওইটা 100% জায়গা নিয়েছে, কিন্তু হচ্ছে যে লেফটে যেহেতু আমি 50 পিক্সেল জায়গা ছেড়েছি, সেই জন্য 50 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছি লেফটে। আর এই পাশে যে 100 পিক্সেল জায়গাটা আছে, বা এই পাশে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা হচ্ছে আপনার এই 100 পিক্সেল জায়গা। তো আপনি যদি এটা প্লাস করে দেন, সেক্ষেত্রে আরেকটা যে গ্যাপ থাকবে না, সে আরো প্লাস করে দিবে, আরো 100%, যেমন এটা থাকবে 100% প্লাস করে দিয়েছে। তো আমি এখানে মাইনাস দেখাচ্ছি, মাইনাস করতেছি। তা আমি যদি এখানে আরো ডিসপ্লে ছোট করি, সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে ও ততক্ষণ জায়গায় থাকা রাখবে যতক্ষণ ফাঁকা জায়গা আমি ফাঁকা রাখতে বলেছি। এমনকি ও হচ্ছে যে 100% জায়গায় কাউন্ট করবে। উইথ যত ছোট হবে, ডিসপ্লে উইথ যত ছোট হবে, ও তার মধ্যে থেকে 100% হচ্ছে যে জায়গা তার বেছে নেবে, তার 100% জায়গা কত কোথায়। তো এই হলো ক্যালকুলেশনের কাজ, মানে ক্যালকুলেশন ফাংশনের কাজ। এরপরে আমরা দেখবো হচ্ছে যে ম্যাক্স ফাংশনের কাজ। এরপর আমরা দেখবো হচ্ছে যে ম্যাক্স ফাংশনের কাজ। তো আমি এখানে আনকমেন্ট করে দিই আমার এই ইয়েটাকে, আর এইটাকে আমি একটু কমেন্ট করে দিই। তো এটার জন্য আমি যা করবো সেটা হচ্ছে যে তো আমরা এখানে কিছু কোড লিখেছি, যেখানে আমরা উইথে ইউজ করেছি ম্যাক্স ফাংশন। তার প্রথমে দিয়েছি আমরা একটা ভ্যালু 50%, আর তারপরে দিয়েছি হচ্ছে যে 300 পিক্সেল। তো এখন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, প্রথম ভ্যালুটা যখন 50% দেওয়া আছে, সেই ক্ষেত্রে সে প্রথমে 50% নিয়েছে। যখন আমার এই উইন্ডোটা তো ছোট হবে, তখন সে তার 300 পিক্সেল জায়গা নেবে। যখন ছোট হবে তখন সে 300 জায়গা নিয়ে নেবে। তো এখন যখন দেখতে পাচ্ছেন যে যখন ছোট হয়ে গেছে, তখন এটার 50% জায়গা নেয়নি, সে কিন্তু 300 পিক্সেল জায়গা নেয়। আমি এটা যদি একটু বাড়াই দিই, ওটা আমি 400 করে দিই, সেক্ষেত্রে কিন্তু সে আরো বেড়ে গেল। ঠিক আছে? তো এটাই হলো ম্যাক্স ফাংশনের কাজ। ও হচ্ছে যে আপনার প্রথমত
বড় স্ক্রিনে নিতে হচ্ছে যে 50% জায়গা, আর যখন এটা ছোট হয়ে যাবে তখন সে 300 জায়গা নেবে। এবার এই হলো ম্যাক্স ফাংশনের কাজ, যেটা আমাদের বলছে যে মিনিমাম ফাংশনের কাজ। তো সেটার জন্য আমি এটাকে কমেন্ট আউট করি, এটাকে আনকমেন্ট করি। দেখেন আমি কিছু কোড লিখে নিলাম, হচ্ছে যে মিনিমাম ফাংশনের। তো আমি চেঞ্জ করিনি, শুধুমাত্র মিনিমামটা চেঞ্জ করেছি, আর এখানে 300 জায়গায় 500 ইউজ করেছি। তো হচ্ছে যে এই কাজটা, এটার কাজ হচ্ছে যে আপনার প্রথমে হচ্ছে যে যখন আপনার এই উইন্ডোটা বড় থাকবে তখন সে নেবে 500 পেজের জায়গা। আমি যদি এটা আরো বাড়াই দিই সেক্ষেত্রে দেখতে পাবো হচ্ছে যে এখন বাড়াই দেবো, কিন্তু এখন দেখা যাচ্ছে 50% জায়গা। এখন এটা আমি ছোট করবো, এখন কিন্তু শেষ 50% জায়গা নিয়েছে, ঠিক আছে। এটা আস্তে আস্তে বড় হবে তখন সে ওই পিক্সেলটা নেবে, পিক্সেলটা সে করবে। আমি এখানে আরো বাড়াই দিলে সে এখানে আরো বড় জায়গা নিবে। আমি যখন এটা বাড়াই দিলাম সে 800 পিক্সেল জায়গা নিয়ে নিল। যখন এটা আমি ছোট করবো সে 50% জায়গা চলে যাচ্ছে। এটা হলো মিনিমাম ফাংশনের কাজ। তো আশা করি আপনারা আজকে ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো এই ভিডিওতে যদি কারো কোনো সমস্যা থাকে তারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আমি এটা আরো ভালো মতো এক্সপ্লেন করার চেষ্টা করবো। আজকের ভিডিও এই পর্যন্তই।